নামাজে ইয়েলো লাগাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আর আপু কফি খেতে বের হয়েছি। আমি তো অনেক বেশি টায়ার্ড লাগছে, আসলে বের হতেই ইচ্ছে করছিল না, বাট আপু খুব জোর করে ধরেছে যে চলো আমরা কফি খেয়ে মাত্র হাফ অ্যান আওয়ার বাইরে স্পেন্ড করেই চলে আসবো। আর যেহেতু আম্মা বাসায় আছেন তো তেমন বেশি টেনশন নেই, বাচ্চাদেরকে লুক আফটার করতে পারবেন, তো এক চান্সে আর কি একটা দৌড় দেয়া যেটাকে বলে। মাত্র 10 মিনিট হইছে না গো শোনা তুই কিতা মাতস বে ওই ও অত দূর আইয়া যদি তুই 10 মিনিট আমার টাইম তো লাগে মাত্র বইলাম আর আমার লাগে রাস্তাঘাট পার লাগে আমার শেষ হল না। আমার ইদার আইয়া করে মারিদার তুই বেশি একটা বালা ড্রাইভার আছস। আমি খুব বালা কিতা মাতস আমার লাগে ফাইনালি বাড়ি গেছি আমরা যুদ্ধ পাস করি। হ্যালো পুষার ভিউয়ার অকল আসই নি আপনারা বালা খালি দুই পয়নে একলগে দেখতাও দেখো কেমন মরিয়া খুশি হইয়া দেখো দুই পয়নে খানো হইছে খালি পুষরা বা হয় চাচা করো পয়নের বিয়ার গেছে পুষরা বাইলা না পুষরা বা তখন লন্ডন আর চাচা তখন কানাডা ক্যালগারি আমার থেকে 8 ঘন্টা দূর আমি তাকে আরো 8 ঘন্টা দূর তাই থাকে আরেক দুনিয়া বুঝুই না তো দেখে বাট মায়া করনি কান বুঝি আর মায়াই হই না আপনারা দুই পয়ন এখন তো আমরা জুড়ার হইতো রই গেছে এক জাতি কাপড় জাতি আমরা ওখানে এক জাতি কাপড় পিন্দালে দেখবা যে যার আমরা তো আপুর মুখে এই জায়গাটার অনেক নাম শুনেছি, বিন ক্যাফে, তো ফাইনালি ও আমাকে নিয়ে এসেছে। আর আসলে শখ করে যে আমি আসলে এখানে সেখানে নিয়ে যাবে, তো আমরা তো কত গল্প করি এখানে যাব সেখানে যাব, তো বাস্তবে কতটা সম্ভব হয়। আজকেও যে বের হয়েছি বাচ্চা কাচ্চাদের সেটেল করে তারপরে বের হতে হয়েছে, ঝটপট আসলে বের হওয়া সম্ভবই হয় না। আর আম্মা বাসায় থাকায় রিল্যাক্স হয়ে বের হওয়া গেছে, আদারওয়াইজ তো চিন্তার বাইরে। আমি দুইজনকে রেখে এক পাও কোথাও নড়তে আমি ভয় পাই। তো যাই হোক, আসলে বাইরে থেকে দেখতে সব কিছুই সুন্দর লাগে, বাট পেছনে আমরা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছি আমি আর আপু। তো ওর তো অনেক শখ আমাকে এখানে নিয়ে যাবে, এই জায়গা দেখাবে, ওই জায়গায় ঘোরাবে, বাট আমি বলছি যে আমরা একসাথে বসে গল্প করি, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় জিনিস। বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাক, তখন না হয় আমরা আমাদের ইচ্ছা পূরণ করব। আসার আগে আপুর কত প্ল্যানিং, কত শখ যে তুই আসলে আমরা প্রতিদিন 10 মিনিটের জন্য হলেও দুই বোন একসাথে বের হব, চা খাবো বা কফি খাবো, তারপরেও 10 মিনিটের জন্য আমরা আমাদের একটা টাইম বের করে নিব। ট্রাস্ট মি, আসার আমার প্রায় 3 সপ্তাহের উপরে চলে যাচ্ছে, এই একটা দিনই আমি আর আপু বের হতে পেরেছিলাম। আর এখন এগুলা চিন্তা করাই ভয় লাগে। তো যাই হোক, আমাদের চা চলে এসেছে। সুন্দর মুহূর্তগুলো আমার কাছে মনে হয় নর্মাল টাইম থেকে আরও বেশি ফাস্ট চলে যায়, একদম চোখের পলক ফেলার আগেই শেষ হয়ে যায়। তো এই সুন্দর মুহূর্তগুলো আমি আর আপু ক্যামেরাবন্দি করে রেখেছি, এগুলোই হচ্ছে আমাদের স্মৃতি। আর আমাদের দুই বোনের ড্রেস দেখে আপনারা অনেকেই ইনবক্স করেছেন, কমেন্ট করেছেন, প্লাস হচ্ছে আমি পার্সোনালিও মেসেজ পাচ্ছি যে কোথা থেকে নিয়েছি। তো ড্রেসগুলো আসলে দোকানের নাম তো আমার মনে নেই, বাট আমি গ্রিন স্ট্রিট থেকেই নিয়েছি। গ্রিন স্ট্রিট যে মলটা আছে ওইটার ঠিক অপোজিট দামিনী যে মল, ওইটার ডানে ফেস করে যদি দাঁড়ান দামিনী মলের মারিয়াম বা তাইবা ফ্যাশন হবে সবটার নাম। তারপরেও আমি কনফার্ম হয়ে নেক্সট কোনো ব্লগে আপনাদেরকে বলে দিব। রেখেছি বাচ্চাদের জন্য, আর এগুলো দিয়ে হচ্ছে আমি জেলির মতো করব। প্রথমে জাস্ট আমি পানিতে ধুয়ে বসিয়ে দিয়েছি, গলে গেলে দেন চিনি দিয়ে দিব, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। সামান্য পানি আছে, সমস্যা নেই, একটু একটু করে মেল্ট হবে। তো এটা ছিল পরের দিন। আপু হচ্ছে আমরা যে চেরি পিকিংয়ে গিয়েছিলাম ওইখান থেকে তো 2 ধরনের চেরি নিয়ে এসেছিলাম, টক আর মিষ্টি। তো প্রায় আমরা খেয়ে শেষ করে ফেলেছি, তো অল্প কিছু বাকি ছিল, এগুলো দিয়ে আপু খুবই মজার একটা জেলি বানিয়েছে। আর এদিকে আমাদের দুপুরে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। পুঁই শাক দিয়ে
ডাল, তারপরে হচ্ছে পাটের শাক রান্না করা হয়েছে, ডাল। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের পাকোড়া বা বড়া বানানো হচ্ছে। এই শাকসবজি সব কিছু ফ্রেশ ফ্রেশ আম্মাই নিয়ে এসেছিলেন। তো আজকে এগুলোকে আমরা রান্না করে মানে খাওয়া দাওয়া করব। আর লাউয়ের ফুলের এই বড়াটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, আমার আগে আর এইভাবে খাওয়া হয়নি। খুবই মজা লেগেছে এটা আমার কাছে। তো আপু বারবার বলছিল গরম গরম খেয়ে নাও, কয়েকটা গরম গরম খেয়ে নাও। তো চুলার পাড়ে দাঁড়িয়ে একদম গরম গরম কয়েকটা খেয়েছি। আর এই তো রান্নাবান্না আপুর শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নেব। এই তো মজাদার পুঁই শাক দিয়ে ডাল, এটা আমার খুবই ফেভারিট ছিল বাংলাদেশে থাকতে। আর এখানে চিকেন রান্না করা হয়েছে, চিকেনের সাথে আজকে পা, তারপরে আরও কি কি জানি দিয়েছে। তো ভালোই লাগছিল। দেশে থাকতে আমি আর আপু অনেক বেশি মজা করে চিকেনের পা যেটা সেটা খেতাম। এদেশে তো আর এখন অবশ্য পাওয়া যায়, মাঝখানে আসলে এরকম পাওয়া যেত না। আর এটা হচ্ছে পাট শাক, একদম চটচড়া করে ভাজি। আর এটার সাথে আবার এই পাতলা ডালটা খেতে খুবই মজা লাগে। তো আজকে একদম স্বদেশীয় খাবার, অনেক মজা করে আমরা সবাই মিলে খেয়েছি। অসম্ভবকে সম্ভব করা ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের কাজ, বুঝছেন? আমরা আজ 13 নদী পার হইয়া বাড়াইছি। আল্লাহ মাহবুব, বাচ্চা ইনতে বেড়া বেরছইন, ব্ল্যাকমেইল করা ধরছেন তারা, আমরা গেইটও ধরিয়া রাই উতারে নামাইয়া তুইয়া লাগছে। আল্লাহু আকবার। অবশেষে ফাইনালি আমরা বের হতে সক্ষম হয়েছি। 6:30 থেকে আমরা বাচ্চাদেরকে পিছাড়াতেই পারতেছি না, পিছনে যে ধরছে ওরা, মানে ওরা যাবে না, ওরা হচ্ছে আমাদের সাথে যাবে, প্লাস হচ্ছে আমাদের দরজা ধরে বসে আছে, ব্ল্যাকমেইল করছে। ওর হিজাব টিজাব খুলে নিয়ে চলে গেছে। আল্লাহ মাহবুব, দিন কান্না করতেছে, ওর নাকি ব্রেন হার্ট করতেছে সবার, বা সব বাচ্চাতে যেহেতু একসাথে কান্নাকাটি শুরু। আমার ইজান হচ্ছে, ও নিরিবিলি, ও বসে আছে, ও কোয়ারেট, আর বাকি সবগুলা মিলে এক পার্টি। এখন দেখি আমরা মেলাতে গিয়ে কি হয়, আবার কল নাকি চলে আসে। তো এটা ছিল বিকেলবেলা, আমি আর আপু মেলায় এসেছি। ওর তো অনেক শখ আমাকে মিশিগানের মেলা দেখাবে, বাট বাচ্চারা আজকে যা করলো আর কি, ওরা মানে আমাদেরকে বের হতেই দিবে না এরকম অবস্থা। তো যাই হোক, ফাইনালি আমরা বের হতে পেরেছি। রাহি বেচারা 2 বার এসেছে গাড়িতে আমাদের মানে সাথে যাবে, বাট হচ্ছে বাচ্চারা এমনভাবে ধরেছে, পরে বললাম ওকে, ও আর একটা বাচ্চা, ওকেও বুঝিয়ে শুনিয়ে তারপরে রেখে এসেছি। খুবই খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, মানে এক এক পরিস্থিতি আর কি এক এক রকমভাবে আসে। আর হাসছিলাম, আর আসলে খারাপই লাগছিল, বাট কিছু করার নেই, বাচ্চাদেরকেও তো সেটেল করতে হবে। তো পরে আবার ওকে বলেছিলাম যে চলে আসার জন্য, পরে অবশ্য একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এই তো মেলায় চলে এসেছি। আরো একটু মানে কি বলবো, প্রাপ্তবয়স্ক হলে আমি তো মঞ্চেই উঠে যেতাম। যাই হোক, মিশিগান বাংলা থিয়েটার অনেক সুন্দর ছিল আপনাদের পারফরমেন্স। আপনাদের কেমন লেগেছে? ভালো। আসলে এগুলো বললাম না যে আমাদের সমাজের পটচিত্র, আমাদের সমাজে যা ঘটছে সেগুলো নিয়েই কিন্তু আমরা নাটক সিনেমা করে থাকি, যাতে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে, আপনারা একটু সচেতন হন যে সমাজে যা ঘটছে আসলে কি সেটা ঠিক। তো এখন হচ্ছে স্টলগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। আর সেই জামদানিগুলোর উপরে চোখ পড়লো, বেশ সুন্দর সুন্দর জামদানি, ভালোই লাগছিল দেখে। আর আমার তো মানে মেলাতে যাওয়া মানেই হচ্ছে কাপড় চোপড়, জুয়েলারিস, এগুলোর দিকে আমার চোখ আটকায়। বাট আপু হচ্ছে ভিন্ন, ও হচ্ছে ফুড স্টলের দিকে দৌড়াচ্ছিল। ভালোই লাগছিল আসলে। তারপরে আপুর কিছু ছোটো বোনরাও এসেছিলেন, তো ওনাদের সাথেও মিট করেছি। ওই দিনও ক্যাফেতেও মিট করেছিলাম, বাট আমার ফোনে আর ওইভাবে কিছু রেকর্ড করা ছিল না, তাই আর শেয়ার করতে পারিনি।
এখানে খুবই সুন্দর একটা পানের স্টল ছিল, চা পান ফুর্তি। খুবই সুন্দর করে ওনারা পান রেডি করে দিচ্ছিলেন, বাট আমরা এসে পান খেতে চাইনি, যেহেতু পরে আর অন্য কিছু টেস্ট পাওয়া যাবে না যদি শুরুতেই আমরা পানটা খেয়ে নেই। তো পরে ভেবেছিলাম যে মজা করে আমি আর আপু পান খাবো, বাট ট্রাস্ট মি আর মনেই ছিল না। পরে আমরা গাড়িতে এসে আবার খুব বেশি আফসোস করছিলাম। মেলাতে এসে মানে খুবই ভালো লাগছিল, অনেকের সাথেই পরিচয় হয়েছে। সবাই বলছিলেন আপু আপনার ব্লগ দেখি কবে এসেছেন, তো অন্যরকম একটা ফিলিংস। লন্ডনে তো আসলে মেলাতে গেলে অনেক ভিউয়ার্স আপুদের সাথেই দেখা হয়, আর এখানে মিশিগানে এসেও যে সবাই এত আদর দিচ্ছিলেন, আমার তো খুবই ভালো লাগছিল। আমার চটপটি, ফুচকা, ভেলপুরি আজকে কিছুই এরকম খেতে ইচ্ছে করছিল না, বাট এই মানে নারিকেলটা দেখে আমার খুব বেশি লোভ লাগছিল যে দেখি এটা কেমন হয়। দেখতে তো মানে খুবই সুন্দর লাগছিল, বাট এটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল। পানিটা অনেক বেশি রিফ্রেশিং ছিল, একদম মিষ্টি প্লাস ঠান্ডা ছিল। অনেক সময় আছে না ডাবের পানিগুলোতে নারিকেলের একটা স্মেল থাকে, নারিকেলের তেলের, বাট এটা কিন্তু খুবই একদম বাংলাদেশের যে কচিটা এটার মতো টেস্ট ছিল। পরে কিন্তু আমরা মানে বলেছি ওনাদেরকে এটা খুলে দেওয়ার জন্য, তখন ভেতরের মানে শ্বাসটাও খেয়েছি, খুবই মজার একটা নারিকেল ছিল। আসার সময় আমরাও বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম। তো এই তো আপুর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেছে। আমরা তো খুবই মজা করছিলাম, যদিও বা আপুদের সাথে আমার প্রথমবার দেখা হয়েছে, বাট মনে হচ্ছিল যে আমি আগে থেকেই চিনি। অনেক বেশি গল্প আর আড্ডা দিচ্ছিলাম আমরা, আর তো খাওয়া দাওয়া তো আরেক দফায় ফুচকা এসেছে, তারপরে পেঁয়াজু এসেছে, বাট পেঁয়াজুটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আমি এই জিনিসটা বেশ মানে এনজয় করেছি। ফুচকা আসলে আমাকে এত বেশি টানে না, মাঝে মধ্যে চটপটি আমার ক্রেভিং হয়, বাট ফুচকা মানে আমার লিস্টে মানে চয়েসের লিস্টে অনেক পেছনে। তো এই তো নারিকেলটা আবার বলেছে ওনাদেরকে খুলে দেওয়ার জন্য, খুবই মজার ছিল কিন্তু এই জিনিসটা আমার কাছে তো বেশি ভালো লেগেছে, বারবার তারিফ করছি আমি। আমার আপুর হচ্ছে খাওয়ানোর স্টাইলটা খুবই ডিফারেন্ট। ও হা করার জন্য বলবে না, ডাইরেক্ট তোমার মুখে ঢুকিয়ে দেবে এরকম। আমি তো খাওয়া নিয়ে এত বকা খাচ্ছি, একটা প্যারায় আছি, আমাকে শুধু বকা দে, আমি কি করব। তো যাই হোক, আমরা এই তো এখন একটু পিকচার নিব, যেহেতু মাগরিব হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে আসলে তখন কিন্তু আবার পিকচারের কোয়ালিটিটা তেমন একটা ভালো আসে না। আমরা তো খাবার দাবার গল্প আড্ডা নিয়ে ব্যস্ত ছিলাম, একবারও মনে হয়নি যে একটু সুন্দর করে পিকচার নিই। তো আমার তো খাওয়া দাওয়ার প্রতি টান নেই, আমি হচ্ছে স্টলগুলো একটু ঘুরে দেখব। তো চলে এসেছি স্টলগুলো ঘুরে দেখার জন্য। তো দোকানে আসলেই যেটা হয়, চোখে জিনিস লাগে, পছন্দ হয়। তো এই চুন্ডির ড্রেসটা খুবই আরামের ছিল আর একদম কম প্রাইসে। তো আমি দুইটা নিয়েছি, আমার জন্য একটা, আপুর জন্য একটা, আর আপু পরে আরেকটা নিয়েছে ড্রেস আমার জন্য আর ওর জন্য। আমরা একদম সেম ম্যাচিং পরছি, খুবই মজা লাগছে। ছোটোবেলা আমরা এরকমই একদম ম্যাচিং পরতাম। বড় হয়েও যখন সালোয়ার কামিজ বানাতাম আমরা দুই বোন, মানে সব সময় দেখা যেত আমরা সেম পরতাম। তো যাই হোক, এখানে খুবই সুন্দর একটা কুঁড়ে ঘর ছিল, আমি একটু পোজ দিচ্ছিলাম। দিনের বেলা আরও সুন্দর লাগতো, বাট এখন তো অন্ধকার হয়ে গেছে, তখন আসলে খেয়াল করিনি। তো মেলাতে ঘুরতে খাওয়া দাওয়া শেষ করতে বেশ দেরি হয়ে গেছে। এখন বাসার জন্য কিছু খাবার দাবার প্যাক করে আমরা চলে যাব বাসায়। বাচ্চা পার্টিরা ওইদিকে কি করছেন আল্লাহ তাআলাই জানেন। না গো বই ডালে আর মিষ্টি একলগে লইলা পারলে না
এসকে পানি আছে তো আমরা সবাই এখন বাসায় চলে যাব। যাবার আগে আরেক দফায় ঝালমুড়ি, তারপরে আমের চাটনি এগুলো খাওয়া চলছিল। তো আমি পুষ্টা আজ এখানে বিদায় নিয়ে নেব। আলহামদুলিল্লাহ আজকে খুব বেশি এনজয় করেছি সবার সাথে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। বুকাশি ওকলে খাইরাও দেখো তারা খাইছই না, জনম জনম কি উপাসী তারা। খাও খাও জনম এক করর এক কইলাম খাওরা করো এক কইলাম নি খাওরা খাও 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 তোমরা জনম জনম কি উপাসী অকল খাও।